আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের ভাই গেছিল বাড়িতে, তো বাড়ি থেকে কি কি নিয়ে আসছে সেগুলোই আপনাদের সাথে ভিডিও মাধ্যমে শেয়ার করতেছি। তো এখানে যে কুমড়া শাক নিয়ে আসছে, অনেক রকমের শাক নিয়ে আসছে। কিছু শাক শ্বশুর বাড়ি থেকে, কিছু শাক আমার খালার বাড়ি থেকে নিয়ে আসছে। মানে আমাদের বাড়ি থেকে আসার পরে আমার দুই খালার বাড়ি পরে পথেই। তো এই যে এই শাকগুলো দেখছেন, যে আমার ছোটো খালা ডিমও দেওয়া দিছে, সাথে দেশি মুরগির ডিম আর দেশি হাঁসের ডিম দেওয়া দিছে। আর পাশে যে দেখছেন না কয়েকটা বোতল, ওই বোতলে ছিল ডাল আর ছিল মানে আমাদের চাঁদপুর মতলবের খাড়াই আর কি বলে মেজবানির। তো আমার মেজো খালা দিছে আর ছোটো খালা দিছে, দুজনে মিলেই দিছে ডাল আর খাটাই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে একটা সাবস্ক্রাইব করবেন। প্রচুর শাক দিছে, মানে শাকের কারখানা হয়ে গেছে গে, এত শাক একদম দেখছেন। এক পলিথিনে কত শাক ধরছে দেখেন। আবার মনে হয় শীতকালে সবচাইতে বেশি শাকই পাওয়া যায় অন্যান্য ইয়ার থেকে। শীতকালে গরমকাল থেকে শীতকালে বেশি শাক পাওয়া যায়। প্রচুর শাক, ভ্যারাইটিস শাক, শাকের কোনো অভাব নাই। দেখেন একটা পাতিল হয়েছে, অনেক বড় পাতিলে এক পাতিল শাক হয়েছে, এত শাক। তারপরে এই শাক কিন্তু আশেপাশে সবারই দেওয়া হয়েছে, অনেক ভাড়াটিয়া করেই দিছি। অনেক শাক নিয়ে আসছে, মানে আশেপাশে ভাড়াটে ওনাদেরকে দিলে ওনারা খুবই খুশি হয়। আর এই যে বললাম যে এটাতে আছে খাটা, 2 বোতল ডাল, এগুলো আমার ছোটো খালার মেজো খালাদের বাড়ি থেকে দিছে। আরও দেখেন অভাব নাই, অনেক শাক নিয়ে আসছে। এই যে কুমড়া শাক নিয়ে আসছে, কত শাক। খালি যে শাক দিছে তা না, কিন্তু অনেক আইটেমও দিছে, খাবারের আইটেমও দিছে। দাঁড়ান আপনাদেরকে দেখে আগে শাকের পর্বটাই শেষ করি। ব্যাগ থেকে আগে শাকগুলা নামাই এক সাইড করে নিছি। প্রচুর শাক দিছে, প্রচুর। শাকের সিজন তো প্রচুর শাক দিছে। আর এখানে আমাদের বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে কিছু খাবারের আইটেমও দিছে। এখানে দিছে ছাই, আমি ফোন দিয়ে আমার বোনেরও বলছি ছাই দিতে, পরে ছাই দিয়ে দিছে, যে এক ব্যাগ ছাইও সাথে করে দিয়ে দিছে। দেখেন শাকের অভাব নেই, প্রচুর পরিমাণের শাক। আর এদিক দিয়ে যে ফুলকপি, আমার শ্বশুর বাড়ির থেকে ফুলকপি দিছে। তারা তো কোনো সার টার দেয় নাই, তো অতটুকুই হয়েছে, বেশি একটা বড় হয় নাই। তারপরে দেখেন ফরমালিন মুক্ত শাক, কোনো সার দেওয়া হয় নাই। ওই মাটিতে যতটুক জৈব সার হয়েছে ওই সারে যতটুক হয়েছে আর কি বড়। তো দেখেন একদম ছোট ছোট, একেবারেই ছোট ছোট শাক। ফুলকপি দেখেন পুরা রুম বইরা গেছে গে শুধু শাকের আইটেমই, অভাব নাই। কুমড়ার শাক, মূলার শাক, এখান দিয়ে আছে ধনিয়া পাতা, এটাও শ্বশুর বাড়িতে লাগাইছিল। এটা খালাগো বাড়ি থেকে এই যে কুমড়ার শাক এগুলোও দিছে। আর আমাদের বাড়ি থেকে আমার মেয়ের মুরালি দিছে। দেখেন শাকের আইটেম, আল্লাহ রে আল্লাহ, শাকের কারখানা দেখেন কি অবস্থা। আর এখান দিয়ে এই যে মাছ দিছে, আপনাদের ভাই বাড়িতে যাওয়ার টাইমে মাছ কিনে নিছিল, পরে ওখান থেকে চেওয়া মাছ দিছে। আবার বাড়ি থেকেও মাছ দিছে, মাছের ডিম দেওয়া হয়েছে। এই দুইটা চেওয়া মাছ, আর এটা মাছের ডিম, আর এটা সম্ভবত রুই মাছ। এরকমই হইব, রুই মাছ বা কিছু একটা। ওগুলো দিছে শ্বশুর বাড়ি থেকে। দেখেন বাড়িতে গেলে একটা সুবিধা, ওই যে সাইডে আবার এক বোতল আছে খাড়া, এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছে। বাড়িতে গেলে অভাব নেই, সব কিছু বস্তা বইরা নিয়ে আসা যায়।
সমস্যাটাইতে নিয়ে আসতেই সমস্যা হয়। আর এই যেগুলো এগুলো আমার বাপের বাড়ি থেকে দিছে। এটা কিসের মাংস বলতে পারি না, দেশি মোরগ না দেশি হাঁসের বলতে পারি না। ফ্রিজে ঢুকিয়ে দিছি, পরে এক সময় দেখুন রান্না করার সময় দেখতে পারি কি দিছে এটা। আর আপনাদের ভাইকে আমাদের বাড়িতে আর খায় নাই বলছিল, কারণ আপনার ভাই সকালবেলা গেছে, আবার বিকালবেলা চলে আসছে, তো বাড়িতেই খাইছে। তো সাথে করে দেয়া দিছে। ওই যে আমার বোন আবার সাথে করে যে খাসি মোরগ যে বলে, ওই খাসি মোরগের মাংস দিয়ে দিছে 1 বক্স। আর এখানে ওই যে শ্বশুরবাড়ি থেকে গরু মাংস দেওয়া হয়েছে 1 বক্স। এটা এখনও মানে আইস জমা গরু মাংসটা ফ্রিজে ছিল। আর এই যে ডাল আমার খালা যে দিছিল 2 বোতল ডালের, ডালগুলা এখন গরম করে নিম। আর সব ফ্রিজে আর কি ডিপে ঢুকাইয়া রাখছি। ডালটা দেশি মোরগটাই এখন গরম করে নিমু, কারণ রাত্রে তো খাওয়া হইতো না। আর ডাল যত জাল দিবেন ততই মজা। এটা কিন্তু মেজবানির ডাল আমার খালা দিছে, এই ডালটা অনেক মজা। ডালটা গরম করে নিতে আসি, সব কিছু গুছাইয়া গেছে আইসা এখন এগুলা গরম করে নিছি। এই যে মুরগির মাংসটা একটু গরম করে নিতে আসি, জমাট বান্ধা গেছে গা না, কিছুক্ষণ ফ্রিজে রাখছিল, রাইখা দিয়েছিল যাতে আসার টাইমে যাতে ওই মানে তেল ঝোল না পড়ে চারপাশে, এই কারণে একটু ডিপ করে দিলে একটু সুবিধা হয় আর কি। তো আশা করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, খালার বাড়ি সবই আসার পথেই, মানে একসাথেই। তো সবাই একটা একটা করে ব্যাগ দিতে দিতে একটা একটা করে দিতে তো অনেক হইয়া যায়, অনেক কিছুই দেওয়া হয়েছে। এগুলো দিলে একটু বেশি ভাল লাগে। যারা শহরে থাকে, গ্রাম থেকে কিছু আসলে সত্যি অনেক ভাল লাগে।